আপনার প্রত্যাশার কথা জানতে চাই। আমার প্রত্যাশার কথা, আমাদের যে প্যানেলের নাম ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, এবং আমাদের যে স্লোগান নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স, এবং আমাদের যে ভিশন ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল, সেই জায়গাগুলোতেই আমরা সাজিয়েছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর আগের মতো যে পেশি শক্তি এবং কালো টাকা রাজনীতি, এবং আমরা যে একটা মানে লেজুর বৃত্তির একটা ভয়াবহ রাজনীতি আমরা দেখেছি অতীতে, সেই রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না। আমরা এই বিশ্ববিদ্যালয়কে এই ডাকসুর ভিতর দিয়ে আমরা একটা একাডেমিক এক্সেলেন্সির জায়গায় নিয়ে যেতে চাই, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংকটগুলো আছে, বিশেষ করে বলতে গেলে যে সব মানে মাদার অফ অল প্রবলেম আমি যেটাকে বলি আর কি, যে আবাসন সংকট, সেই আবাসন সংকটটা সবার প্রথমে অ্যাড্রেস করতে চাই। আমরা সেই কারণেই বলেছি যে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল, এবং এখনও কিন্তু নতুন করে আমরা শুনছি যে আবার সেই ভাইয়া পলিটিক্স আপু পলিটিক্স শুরু হচ্ছে, কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা অনেকেই আবাসন পান নাই। সেক্ষেত্রে তাদের ভাইয়া পলিটিক্স আপু পলিটিক্স করছে কারা, নিয়ন্ত্রক কে? যারা হলে আছে, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, তাদের বিষয়ে আমরা এরকম অনেক অভিযোগ শুনেছি। একসময় তো আমরা ছাত্রলীগের বিরুদ্ধে এমন ধরনের অভিযোগ শুনতাম, এখন আসলে নিয়ন্ত্রণ কারা করছে? দেখেন, এটা একটা মানে আর্টিফিশিয়ালি এই ক্রাইসিসটা অতীতে তৈরি করে রাখা হতো, এবং এই ক্রাইসিসটা যদি থাকে তাহলে আপনার এই সুযোগটা থাকে। অবশ্যই যারা এই কাজগুলো করতেছে আমরা তো তাদেরকে দায়ী করব, কিন্তু আপনার যদি সিস্টেম থাকে চুরি করার, যদি দরজা যদি খোলা থাকে, তাহলে তো মানে সেখান থেকে মানে চোরের চিন্তা যাদের ভিতরে থাকবে তারা তো চুরি করবেই। আমাদেরকে সিস্টেমটাও ডেভেলপ করতে, সেই জায়গাটা বলতে চাই যে যদি এই আবাসন সংকটটা না থাকে তাহলে এই লেজুর ভিত্তির রাজনীতির অনেকটাই আমরা মনে করি যে সমাধান হয়ে যাবে, শিক্ষার্থীরা তখন বাধ্য থাকবে না। সেই জায়গা থেকে আমরা মনে করি যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যে শিক্ষার্থী, তাদের দ্রুত আবাসনের ব্যবস্থা করা, যাদের সম্ভব না অতি দ্রুত করা, ততদিন পর্যন্ত তাদের জন্য আবাসন বৃত্তির ব্যবস্থা করা। এবং আমরা পাশাপাশি যে জিনিসটা আসলে আমি বলতে চাই যে এই যে ডাকসু নির্বাচনটা আসতেছে, এটা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একটা শিক্ষার্থীও কিন্তু এখন বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবতেছে, এবং তারা চিন্তা করতেছে যে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম হবে। এবং বিশ্ববিদ্যালয়ের ছেলে শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, প্রথম বর্ষ থেকে যারা সিনিয়র জুনিয়র সবাই আসলে এটা নিয়ে চিন্তা করতেছে, এবং বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের নীতি নির্ধারণ কীরকম হবে সেই শক্তিটা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে। তো এই যে বিউটি অফ ডেমোক্রেসি, আমার কাছে মনে হয় যে এর চেয়ে ভালো আসলে মানে গণতন্ত্রের সৌন্দর্য আসলে হয় না। এবং একটা কথা আসলে না বললেই নয় যে ডাকসু নির্বাচনটা যে এমনি এমনি হয়ে যাচ্ছে তা কিন্তু না, কারণ 11 মাস হয়ে গেছে, এতদিনে কিন্তু ডাকসু নির্বাচন হয়ে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না? আমরা যেটা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং বাইরের প্রভাবের কারণে এই নির্বাচনটা জায়গায় জায়গায় আটকে গিয়েছে, এবং আমরা কিন্তু অনেক লড়াই সংগ্রাম করে আজকের এই ডাকসু নির্বাচন এমনি এমনি কিন্তু আসে নাই। এবং আমি নিজেও ডাকসুর জন্য বিসি স্যারের বাসভবনের সামনে আমরণ অনশন করেছি, এবং অতীতেও কিন্তু বারবার থেমে গেছে ডাকসু নির্বাচন। আমরা 91 এর কথা যদি বলি, 94, 95, 96, 98, এমনকি 2005-এও। জি, এবং সেই যে আশঙ্কাটা কিন্তু এখনো আছে, আমি টেনে বলবো বিষয়গুলো, যে সেই সময় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সচেতন শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে তারাও সঙ্গ দিয়েছে, সমর্থন দিয়েছে, এবং যখন আসলে যেই প্রভাবটা আসলে ডাকসুকে বাধাগ্রস্ত করছিল, তারা যখন দেখলো যে ছাত্রদের সাথে আর পেরে উঠতেছে না, তখন তারা তফসিল ঘোষণা করতে বাধ্য হলো। এবং এখনও যে সকল শঙ্কা কেটে গেছে তা কিন্তু না, যেটা আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি দাবি জানিয়ে আসলাম যে যারা ভোটার প্রার্থী হবেন তাদের যে নাম, সেই নামের পাশে ব্যালট নাম্বার থাকে, সেটার পাশে যেন হালনাগাদ ছবি থাকে। আমরা এই দাবিটা জানিয়েছি, আজকেও জানিয়েছি। সেখানে স্যার বলতেছেন যে এটা তো এত অল্প সময়ে করা যাবে না, এই সমস্যা আছে সেই সমস্যা আছে, অথচ কোনো একটা দলের জন্য, সংগঠনের জন্য তারা কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করার দিন একদিন পর্যন্ত